মনুষ্য জনগণের ছাড়বা বলে দিচ্ছে 84 লক্ষ জমির পরে এই মনুষ্য জনম আমরা পেয়েছি। কেন পেয়েছি? আসার সময় বলেছি অষ্টম গর্ভে মাতৃ জঠরে, হে প্রভু আমাকে ক্ষমা করো, তুমি পৃথিবীর 10 গুণ দেখাও। তখন ভগবান বলছে তুমি যাবা আর আসবা। আমি কথা দিছি হ্যাঁ যাবো আর আসবো। অষ্টম গর্ভে মাতৃ জঠরে আমার অনাদির আদি গোবিন্দের সাথে প্রতিটা মানুষের দেখা হয়েছে। কেন বলছে? শাস্ত্র তার প্রমাণ। বলে আমি আগে কি ছিলাম? বলে এই প্রাণী ছিলাম 4 লক্ষ বার গাছ। তারপরে কি ছিলাম? আমি কীটাণু কীট ছিলাম, আমি এই মাছি ছিলাম, আমি কৃমি কীট ছিলাম। এরকম 84 লক্ষ জুনি ভেদ করার পরে পেয়েছি দুর্লভ মনুষ্য জনম। এই জন্ম দিয়ে কি করব? অনাদির আদি গোবিন্দের ভজন করব, গুরু বৈষ্ণবের সেবা করব। এই জন্য এই ভজন দেহ দেহ ওই গানে আপনি একটা গান গান না, এমন ভজনযোগ্য দেহ পেয়ে আমি ভজন করলাম না। তাহলে আমাদের কি ভজন হইতেছে? আমরা ভোগ বিলাসে মাতোয়ারা হয়ে গেছি। কিরকম মাতোহারা? যেমন ওই যে বললাম যে সকালে আনতে দিলে বিকেলে নাই, তাহলে ওই পরীক্ষিতের কথাটাই বলতে হয়। কিরকম বলতে হয়? ওরে পূর্বের তোর সাদের দেহ কর্মরবে পরে, পূর্বের তোর সাদের দেহ কর্মরবে পরে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় তোরে, যাবি যেদিন শ্মশান ঘাটে বাঁশের দোলায় তোরে, তোর প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাত্রে মরলে সকাল হলে বলবে বাসি মারা, তোর প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সারা, রাত্রে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই। হরি বল, রাধে রাধে। সকলে মনোযোগ সহকারে শুনবেন। কি বলবে? ছেলে বলবে পিতাকে, আর দেরি করো না, নামিয়ে আনো, আমার বাবার অন্তিম ক্রিয়া করে দাও, শ্মশান ঘাটে নিতে হবে। তাহলে কি বলতেন? আপনার দেহের কোনো দাম আছে? আপনি যে এখন আছেন একটুক্ষণ থাকতে পারবেন? পারবেন না। তাহলে কিসের বড়াই করতেছি বাগো? যে ভজন পেয়ে মনুষ্য দেহ নিয়ে ঘুরতেছি, সেই ভজন না করে আমরা কিসের ভজন করছি? কি বলতে ভজন কথা? শ্মশান হবে সে বিছানা